নাম্বার 1, পাহাড়ি এলাকায় এমন কিছু সৌন্দর্যময় গাছ রয়েছে যেগুলো একদম লম্বা, সোজা, কোনো আঁকাবাঁকা নেই। এই গাছগুলোর কাঠ এতটাই মানসম্মত যে মানুষ লাখ লাখ টাকা দিয়ে সেগুলো কিনে নেয়। প্রকৃতির নিখুঁত সৃষ্টি যেন শিল্পকর্মের মতো দাঁড়িয়ে থাকে। নাম্বার 2, আমরা অনেকেই জানি না শহরে কিভাবে পানির লাইন টানা হয়। রাস্তার পাশে মাটি খুঁড়ে বড় বড় পাইপ বসানো হয়, এরপর সেগুলো সংযুক্ত করে পুরো এলাকায় পানি সরবরাহ নিশ্চিত করা হয়। পুরো এলাকায় প্রক্রিয়াটি পরিকল্পিত এবং ধাপে ধাপে সম্পূর্ণ হয়। নাম্বার 3, আমরা যখন মোটা কাঠ কাটি তখন ফিনিশিং কাগজ দিয়ে ঘষে সমান করি, কিন্তু জাপানে আধুনিক মেশিনের সাহায্যে কাঠ কাটার সাথে সাথেই নিখুঁতভাবে সমান করে ফেলা হয়। এতে সময়ও বাঁচে, কাজও আর নিখুঁতও। নাম্বার 4, চায়নায় এমন কিছু বিশেষ ঘাস রয়েছে যেগুলোর দাম অত্যন্ত বেশি। এই ঘাস বড় বড় রেস্টুরেন্ট, বিলাসবহুল স্থাপন এবং আন্তর্জাতিক মানের খেলার মাঠে ব্যবহার করা হয়, কারণ এগুলো দেখতে যেমন সুন্দর তেমনই টেকসইও। নাম্বার 5, আপনি যদি খুব দ্রুত হিসাব করে গিনিস বুকে নাম লিখতে চান, তাহলে আপনাকে বিশেষ কৌশল এবং নিয়ম মেনে অনুশীলন করতে হবে। নিয়মিত চর্চা এবং সঠিক পদ্ধতি আপনাকে সবার থেকে আলাদা করে তুলবে। নাম্বার 6, এখন গরুর বাছুরকে হাত দিয়ে নয়, আধুনিক প্রযুক্তির সাহায্যে দুধ খাওয়ানো হয়। বিশেষ করে ফিডিং বোতল ও স্বয়ংক্রিয় সিস্টেমের মাধ্যমে সঠিক পরিমাণ দুধ নির্ধারিত সময়ে সরবরাহ করা হয়। নাম্বার 7, আমাদের বাংলাদেশের রেললাইনে এখনও অনেক কাজ মানুষ হাতে করে থাকে। অন্যদিকে জাপানের অধিকাংশ রেললাইন নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজ আধুনিক মেশিনের মাধ্যমে সম্পন্ন হয়। এতে কাজ দ্রুত ও নিখুঁতভাবে শেষ হয়। নাম্বার 8, আমরা যখন ঘরের ফ্লোর ঢালাই করি তখন ভেতরে নেমে হাতে কাজ করে সমান করা হয়, কিন্তু জাপানে উন্নত লেভেলিং মেশিন ব্যবহার করে ফ্লোর সমান করা হয়, যা সময় বাঁচায় এবং নিখুঁত সমতল নিশ্চিত করে। বিশ্ব এগিয়ে যাচ্ছে প্রযুক্তির সাহায্যে। আধুনিক পদ্ধতি শুধু সময়ই বাঁচায় না, কাজের মানও উন্নত করে। আমাদের উচিত নতুন প্রযুক্তি শেখা এবং নিজেদের দক্ষতা বাড়ানো, যাতে আমরাও বিশেষ মানের উন্নয়নের সাথে তাল মিলিয়ে চলতে পারি।